শুভ সকাল। হ্যাঁ, মঙ্গলবার চলে এসেছি। কেন আসি জানেন? যে এত সুন্দর মহামায়াকে দেখে দেখে আপনারা কিন্তু জানতে পারবেন, আরও কাছে যেতে পারবেন মায়ের কাছে। সেই জন্য আমার এই চেষ্টা যে সবসময় মাকে নিয়ে থাকুন, অন্য কিছু না, মাকে নিয়ে ব্যস্ত থাকুন। তাই আমার ডায়লগ পরে শুনবেন, আগে মাকে দেখুন। এই যে মহামায়াকে দেখুন, আদ্যার শক্তিকে দু চোখ ভরে দেখুন, সব কাজ ছেড়ে দেখুন, মনের সমস্ত খারাপগুলো দিয়ে দিন মাকে, নিজের মনকে পবিত্র করুন। একটা মিনিটও ছাড়বো না আমরা মাকে, একটা সেকেন্ডও ছাড়বো না মাকে, তাই না? নমো রাম কৃষ্ণ, নমো কৃষ্ণ কৃষ্ণ রাম রায়, নমো কৃষ্ণ রামচন্দ্রায়, রাম কৃষ্ণ দেবা। মা জয় মা, জয় মা, জয় মা, জয় মা, জয় জয় মা, জয় মা, জয় মা, জয় মা, জয় মা, জয় মা, জয় জয় মা, জয় মা, জয় মা, জয় মা, জয় মা, জয় মা, জয় মা। কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, চলুন এবার আপনাদেরকে সামনের দিকে নিয়ে যাই। মায়ের দরজাটা যদি বন্ধ করা দেখাতে পারি ভালো লাগবে। জয় মা। আবার দেখা হচ্ছে সন্ধেবেলা। ভিডিওগুলো দেখার কিন্তু অনুরোধ রইল। বন্ধ হয়ে গেল। হরি দেখুন, যদি আপনাদেরকে দেখাতে পারি। এই দেখুন মন্দির বন্ধ হচ্ছে আস্তে আস্তে। দেখুন আপনারা লক্ষ্য করুন আস্তে আস্তে। আস্তে আস্তে বন্ধ। দেখুন কি সুন্দর দরজা বন্ধ। জয় মা। বন্ধ হয়ে গেল। তাই আপনাদেরকে মঙ্গলবারের আদ্যাপীঠ দর্শন করাচ্ছি। মঙ্গলবারের ভক্তবৃন্দ দর্শন করাও কিন্তু মহাপুণ্যের কাজ। তাই দেখাই, কারণ মানুষজন কত দূর থেকে আসেন সেটাই আমার দেখাবার, যে আপনাদেরকে দেখাই প্রত্যেক দিন মঙ্গলবারের আদ্যাপীঠ কেমন, সোমবারের আদ্যাপীঠ কেমন, বুধবারের আদ্যাপীঠ কেমন, প্রতি সপ্তাহের আদ্যাপীঠ কেমন, এক একটা দিনে কত কত মানুষ ভক্তরা। তাই দেখুন দর্শন করুন। আর আমার দিদি চলে এসেছেন, বলছেন চল ভোগ ঘরে যাব, চলো। তাই দিদিদের জন্যই আমার এত কিছু মানে ভালো লাগে। দিদিরা খুব ভালোবাসেন, খুব সাহায্য করেন, যে কর চলো। তাই তো মঙ্গলবারের আদ্যাপীঠ আপনাদের সাথে শেয়ার করলাম। দেখুন কত মানুষ আসেন, কত দূর থেকে। মা বিরাজমান, মায়ের কাছে এসে যা বলবেন তাই পাবেন। তাই চলুন প্রত্যেক দিন আপনাদেরকে দেখাবো এবার ভোগ ঘর। যদি কোনো তিথি পড়ে যেত তাহলে হতো। ও, এবারে কোনো তিথি পড়েনি না। ও ও চলুন, এখন চিনেই গেছেন রাস্তা। তাই চলুন আমরাও চলে এসেছি। প্রত্যেক দিন চেনা জায়গা। আপনাদেরকে প্রত্যেক দিনেই বলি যে আমার তো কাজ আছেই, আপনাদেরও কাজ আছে, তার মধ্যে একটু সময় করে মায়ের ভক্তি দর্শন করে নিন। চলুন। এই যে দেখুন চলে এসেছি। দেখুন এখানে ঠাকুরের আসন আছে, জল, নুন, লেবু, এখানে কিন্তু শুক্তো আছে, এখানে 5 রকম ভাজা আছে। দেখুন এখানে আলু ভাজা, পটল ভাজা, উচ্ছে ভাজা, সিম ভাজা, বেগুন ভাজা। আচ্ছা, এই 5 রকম ভাজা, ডাল, চচ্চড়ি। দিদি ওটা কি?
না ধোকার ডাল না, ওইটা এঁচোড়ের মতো লাগছে, এঁচোড়ের তরকারি। ধোকার ডাল না, চানা পনির, হ্যাঁ, জলপাইয়ে চাটনি, তাই তো দিদি? পুষ্পান্ন। এটি রামকৃষ্ণদেবের 1250 চালের ভোগ। আপনারা কিন্তু সকলে দর্শন করুন। মা জগজ্জননীর ভোগ 2250 চালের। এটি কিন্তু সিদ্ধ চালের ভোগ, মায়ের ভোগ আর ঠাকুরের ভোগ সেদ্ধ চালের। এটি হলো 1250 চালের ভোগ। ওখানেও কিন্তু জল, নুন, আসন, লেবু দেওয়া আছে। এখানে শুক্তো দেওয়া আছে, 5 রকম ভাজা দেওয়া আছে, ডাল, চচ্চড়ি। এটা এঁচোড়ের তরকারি, ধোকার ডালনা, চানা পনির আর জলপাইয়ের চাটনি, পুষ্পান্ন। এটি হলো মায়ের ভোগ 2250 চালের, সেদ্ধ চালের। এটি রাধা মাধবের ভোগ, রাধাকৃষ্ণের। এটি হলো গোবিন্দভোগ চালের ভোগ 32.5-এর। আপনারা দেখুন, দর্শন করুন। এখানে 2টি আসন আছে, জল, নুন, লেবু, শুক্তো, ডাল, চচ্চড়ি। এটা হচ্ছে এঁচোড়ের তরকারি, একটা নতুন তরকারি, এঁচোড় আলুর তরকারি, ডালনা আর কি, এঁচোড়ের পনিরের, ধোকার ডালনা, চানা চিলি পনির। এখানে আছে চিলি পনির না, চানা পনির, জলপাইয়ের চাটনি, পুষ্পান্ন। এটি হলো রাধা মাধবের ভোগ 32.5-এর চালের। আপনারা সকলে দর্শন করুন, মন প্রাণ দিয়ে প্রণাম করুন, জানান ঠাকুরকে সমস্ত দুর্ভোগ কেটে যায় ভোগ দর্শনে। অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না আপনাদের এই ভোগ দর্শন কেমন লাগছে। করে মায়ের ভোগ তোলা হয়, এটা কিন্তু আমি আগে জানতাম না, 2-3 দিন জানলাম। তাই একবার দেখে নিন ঠাকুর রামকৃষ্ণদেবের ভোগ, ভালো করে দর্শন করুন, ভালো করে দর্শন করুন। শুক্তো, ভাজা, ডাল, চচ্চড়ি, এঁচোড়ের ডালনা, ধোকার ডালনা, চানা পনির, চাটনি, পুষ্পান্ন। মায়ের ভোগ দর্শন করুন। দেওয়ার আগে আপনারা জানেনই যে হোমযজ্ঞ হয়, এই যে রাধা মাধবের ভোগ। অবশ্যই জানাবেন যে আপনাদের ভোগ দর্শন করতে কেমন লাগছে, প্রত্যেক দিনকার আদ্যাপীঠ দেখতে কেমন লাগছে, মহামায়ের আরতি দেখতে কেমন লাগছে। জানালে আমারও উৎসাহ লাগবে, ভালো লাগবে। আর আপনারা আমার সঙ্গে থাকুন, হয়তো আরও বেটার কিছু দিতে পারবো ভবিষ্যতে, কারণ এখনও খুব একটা ভালো কিছু দিতে পারছি না, শুধু দেখাচ্ছি, এডিট করতেও জানি না, কিছু না। কিন্তু আপনারা সঙ্গে থাকলে সব কিছুই হয়ে যাবে। তাই আপনারা ভালো থাকুন, আমি শুধু ন্যাচারালটাই তুলে দিই, কোনো কিছু করি না। তাতে আপনারা অবশ্যই আপনাদের ভালোই লাগবে আশা করি। তাই সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আর আপনাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওগুলো দেখুন, এগিয়ে নিজেদের সাহায্য করুন। ভবিষ্যতে সঙ্গে থাকলে আমরা হয়তো এগোতে পারবো। সবাই ভালো থাকুন। জয় মা, জয় মা, জয়।